বন্ধুরা, আবারও আসলাম আপনাদের মাঝে কিছু কথা নিয়ে। আমরা কথায় কথায় বলি, তুই মানুষ না পায়জামা, তুই মানুষ না আওয়ামী লীগ, তুই মানুষ না হিন্দু। অর্থাৎ এর মানে এটাই, কেউ যদি একটু খারাপ কাজ করে তখন আমরা তাকে বলি তুই মানুষ না হিন্দু। আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আর যত ধরনের নাম বলেন না কেন, কারো গায়ে লেখা নাই, এটা একটা পদবি রাখছে, নাম রাখছে। যে সঠিক কাজ করে, ভালো কাজ করে, সে মানুষের কাজ করলো, আর যে খারাপ কাজ করে সে অমানুষের কাজ করে। এই জন্যেই আমরা কথায় কথায় ওই ধরনের কথা বলে থাকি। তবে এ ব্যাপারে কি বলি, বলার মতো বা যুক্তির মতো তেমন একটা কিছু পাইনি। তারপরেও মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, কারণ ফোনে আমি গায়ের কবি হিসেবে পরিচয় দিয়েছি। যদি সবাই না চিনে, অনেকে আমাকে চিনে, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, লাইকও দিয়েছেন, অনেক আশাও দিয়েছেন। ওই সব কাজ জ্বালিয়ে যান, আমরা আপনার পিছে আছি। তবে একটা কথা না বললেই নয়, জ্বর আসলে বা শরীরে জ্বর মানে তাপ, ডাক্তার তাপ মাপে, ডাক্তার তার মেশিন দিয়ে তাপ মাপে, মেপে দেখা পরে চিকিৎসা দেয়। তেমনি যারা কবি সাহিত্যিক, তারা মনের চিকিৎসা করে, তারা একটা ডাক্তার। অর্থাৎ তারা সাধনা করে, গবেষণা করে, কিছু সংগ্রহ করে, গবেষণা করে ওকে সুন্দরভাবে সাজায় গুয়া প্রকাশ করে বা বলে। এই গবেষণাটা যার যতটুকু ভালো হয়, তার কথা তত বেশি ভালো লাগে, মধুর লাগে। এটা হলো একটা দান। হয়তো আমার কিছু কিছু কথা ভালো না লাগলে তারা লাইক দিত না, সুন্দর 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 কমেন্ট করতো না। ওই সূত্রে আমার কিছু কথা বলার, তাই আমি কিছু কিছু কথা বলি। শিয়াল পণ্ডিতের কোন কাজ করলে, অর্থাৎ কোন কাজ করলে শিয়াল পণ্ডিতের মনে ধাক্কা লাগে, অর্থাৎ শিয়াল পণ্ডিতের মনে, যারা অমানুষ, তাদের মনে কষ্ট লাগে। অর্থাৎ কষ্টের বিপরীত শব্দ কি? প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে, যেমন ভালোর বিপরীত আছে মন্দ। কষ্টের বিপরীত শব্দ কি হবে? তাহলে ভালো হবে। ভালো কাজ করলে শিয়াল পণ্ডিতের, অর্থাৎ শয়তান 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 অমানুষদের মনে কষ্ট হয়। তাহলে কষ্টের বিপরীত ভালো। অর্থাৎ যেইখানে যা লাগে
ওইখানে তাই দিতে হয়। কবি সাহিত্যিকটা গবেষণা করে কোন শব্দ কোনখানে খাটবে ওই শব্দ ওইখানে খাটার চেষ্টা করে। আমি আসলে যে কবি না, আমি আসলে তেমন বড় ধরনের লেখক না। কবি সাহিত্যিকে যারা ছিল তারা চলে গেছে। তবে কবিদের মনে আঘাত দিলে, লেখকদের মনে আঘাত দিলে আমার মনে আঘাত লাগে। তাদের কথাই তুলে ধরি, এতটুকুই। আর কি বলবো, পরিশেষে সকলের মঙ্গল কামনা করি। বিদায় নিলাম, খোদা হাফেজ।